ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে নতুন একটা সেকশন সম্বন্ধে নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মেথড বা ফাংশন আমরা কিভাবে লিখব, এই জিনিসটা আমরা ভিউ.জেএসে কীভাবে ব্যবহার করব সেটা সম্বন্ধে জানব। আচ্ছা, এইখানে খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখেন এইখানে কি হচ্ছে, এইখানে কাউন্টের ভ্যালু আমি এক এক করে বাড়াচ্ছি আর এইখানে কাউন্টের ভ্যালু আমি এক এক করে কমাচ্ছি। কিন্তু যদি আমার সিনারিওটা এরকম হইতো যে আমার কাউন্টের ভ্যালুটা আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে বাড়াবো, নির্দিষ্ট অ্যামাউন্ট করে কমাবো, এবং এইটা আমি একটা ফাংশনের মাধ্যমে করতে চাই বা একটা মেথডের মাধ্যমে করতে চাই, তাহলে আমি কাজটা কীভাবে করব? ঠিক আছে, সো প্রথমে আগে নর্মাল ফাংশন ওয়েতে কীভাবে করে সেইটা আগে দেখব, তারপর হচ্ছে ES6 ফরম্যাটে কীভাবে করে সেইটা আমরা দেখব। আমরা ES6 তো শিখছি, সো আমরা নর্মাল ফরম্যাটটাকে একটু দেখাই। আচ্ছা, সো যেহেতু এখানে আমি ফাংশন তৈরি করতে চাচ্ছি, আমি এখানে ভ্যালু অ্যাসাইনমেন্ট যেই ব্যাপারগুলো ছিল এগুলো সব সরাই দিলাম, জাস্ট আমার ভ্যারিয়েবলগুলো থাকলো, বাই ডিফল্ট ভ্যারিয়েবলগুলো যেরকম ছিল সেই রকমই আমি জাস্ট রাখলাম। ওকে, আচ্ছা ফাইন। সো এখন আমার এইখানে উপরে যা যা আছে এত কিছুরও লাগবে না, আমি একটা কাজ করি, টু ওয়ে ডাটা বাইন্ডিংয়ের এই যে অপশনগুলো এগুলোকেও সরাই দিই, জিনিসটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি। হ্যাঁ, কারণ দেখতে একটু হিজিবিজি লাগছে আর কি, সো হিজিবিজি জিনিসগুলো ভালো লাগে না দেখতে, দ্যাটস ওয়াই চেঞ্জ করে দিচ্ছি। সো দিলাম চেঞ্জ করে, ফাইন। আচ্ছা, এখন আমার এখানে কি আছে, একটা বেসিক কাউন্টার আছে, সো আমি এখানে একটা কাজ করি, আমাদের যেই কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করে দিলাম, আর এইটাকে আমি একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ভিডিও সেকশানেই, যেহেতু আমরা এখানে বারবার ব্যবহার করছি জিনিসটা, সো কি করতে পারি, লেটস একটা টাইটেল দিই। টাইটেল নামে একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, ভেরিয়েবলটা আমি রেফারেন্স টাইপ করে দিলাম, এর মধ্যে হচ্ছে আমি এখন আমরা যে কাজটা করব সেই কাজটা লিখছি। সো মেথড, আমরা এখন মেথড অথবা ফাংশন বিষয়টা দেখব ইন ভিউ, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে। ওকে, আচ্ছা, সো টাইটেলটা আমি এখানে জাস্ট একটা টাইটেল ক্রিয়েট করে নিলাম, কারণ এই টাইটেলটাই আমরা প্রতিবার ডায়নামিক্যালি চেঞ্জ করব যত ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ সেই ভিডিওগুলোতে, এবং এই জায়গাতে এসে আমি সেটাকে জাস্ট মেনশন করে দিলাম। ওকে, সো আমরা এখন মেথড আর ফাংশন দেখব। ফাইন, এখন আসেন মেথড কিভাবে তৈরি করে বা ফাংশন কিভাবে তৈরি করে। আমরা সবাই জানি ফাংশন কিভাবে তৈরি করে, ফাংশন কিওয়ার্ড লিখতে হয়। তাহলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যখন এই বাটনটা ক্লিক হবে তখন ইনক্রিমেন্ট CREMENT ইনক্রিমেন্ট নামে একটা ফাংশন কল হবে। ঠিক আছে, এই ফাংশনটার কাজ কী হবে, এই ফাংশনটার কাজ হবে কাউন্টের যে ভ্যালু আছে এই ভ্যালুটাকে কি করা, প্লাস প্লাস করা, যেটা এখন করছে, মানে এইখানে যে কাজটা করছে সেই কাজটাই আমি করতে যাচ্ছি। আর আরও একটা ফাংশন আমি তৈরি করলাম ডিক্রিমেন্ট নামে। এই ফাংশনটার কাজ কি হবে, এটার কাজ হবে হচ্ছে যখন এটাকে মানে নিচের বাটনটা যখন ক্লিক করবে তখন সে ভ্যালুর মান এক এক করে কমাবে। ওকে, আচ্ছা, ভেরি গুড। সো আমি এখন কাউন্টের এই জায়গাতে এসে আমি কি করব, ইনক্রিমেন্ট যে ফাংশনটা আমি তৈরি করছি সেই ফাংশনটাকে এখানে পাস করে দিব। ঠিক আছে, এখন যদি আমি দেখেন এটাকে ক্লিক করি, বাড়ছে না, তার মানে কি, তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি ভিউতে যদি কোনো ফাংশন লিখি সেই ফাংশনটাকে সরাসরি আমি টেমপ্লেটে ব্যবহার করতে পারবো উইদাউট এনি রেস্ট্রিকশন। উইদাউট এনি রেস্ট্রিকশন আমি সরাসরি এটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমি ডিক্রিমেন্টটাকে করি, দেখেন এখানে ডিক্রিমেন্টটা ধরে বসাই দিলাম, এখন যদি ধরি এই যে দেখেন কাজ করছে, বুঝতে পারছি। সো এইখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দুইটা ফাংশন ক্রিয়েট করে সেই জিনিসটাকে ইন্টারঅ্যাক্টিভিটি দেওয়ার ব্যবস্থা করলাম। ঠিক আছে, এখন এইখানে এই যে ফাংশনগুলো যে কল হচ্ছে অন ক্লিকের মাধ্যমে হচ্ছে কল হচ্ছে, এবং অন ক্লিক কিন্তু একটা ডাইরেক্টিভ। হ্যাঁ, এই ডাইরেক্টিভ বিষয়গুলোকে আমরা দেখবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, বাট এইখানে জাস্ট আপনি বুঝেন যে এখানে আমি ফাংশনটাকে কিভাবে কল করছি। ফাংশনটা কল করার কিছু মানে কোনো ডিফিকাল্ট কিছুই না, আমরা ফাংশন ডিফাইন করব সরাসরি, মানে স্ক্রিপ্ট সেট আপের ভিতরেই সরাসরি আমি ফাংশন ডিফাইন করব, আমার কোনো মেথড হাবিজাবি কিচ্ছু লেখা লাগবে না। আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশন লিখতাম ঠিক সিমিলারভাবে এখানে ফাংশনটা লিখব। ঠিক আছে, সো ফাংশনটা এখানে লিখলাম ইনক্রিমেন্ট নামে, ইনক্রিমেন্ট দিয়ে আমি ভ্যালুটাকে মানে ইনক্রিমেন্ট করে দিতে পারলাম। এখন যদি এইরকম হইতো যে না আমার ইনক্রিমেন্টটা একটা ফিক্সড অ্যামাউন্টের হবে,
ঠিক আছে, মানে প্লাস প্লাস হবে না, বরং আমি বলে দিব কতটুকু অ্যামাউন্টের হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে চাইলে প্যারামিটারও পাস করতে পারেন, মানে ইনক্রিমেন্টের মধ্যে আপনি ভ্যালুও পাস করে দিতে পারেন, প্যারামিটার পাস করতে পারেন। সো আমি বললাম কি ইনক্রিমেন্ট করবা কত করে, 2 করে ইনক্রিমেন্ট করবা, আর যখন ডিক্রিমেন্ট বানাবা তখন হচ্ছে তুমি 1 করে ডিক্রিমেন্ট করবা। ঠিক আছে, আমি প্যারামিটার মানে এর সাথে ইনক্রিমেন্ট ফাংশনের সাথে আমি প্যারামিটার পাঠাই দিচ্ছি। ওকে, সো আমি এখানে প্যারামিটারটাকে রিসিভ করব। তো প্যারামিটার হচ্ছে ইনক্রিমেন্টের জন্য আমি বলছি এটাকে অ্যামাউন্ট, ঠিক আছে, ডিক্রিমেন্টের জন্যও বলছি অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট করে সে কমাবে অথবা বাড়াবে। ওকে, সো ভ্যালু প্লাস ইকুয়াল হচ্ছে খুব একটা সংক্ষিপ্ত টার্ম, যেটা আমার অ্যামাউন্টটা মানে এইখানে যে ভ্যালুটা আসবে প্যারামিটার আকারে, ওই প্যারামিটারের ভ্যালুটাকে সে কী করবে, প্লাস করে দিবে। এটার বেলাও ঠিক একই রকম, মাইনাস ইকুয়াল দিচ্ছি আমি, যে অ্যামাউন্টটুকু আসবে সেই অ্যামাউন্টটুকু মাইনাস করবে। সো এখন দেখেন এখানে প্যারামিটার কিন্তু পাস করে দিচ্ছি। সো এটা প্যারামিটার হচ্ছে 2, এটা প্যারামিটার হচ্ছে 1। সো যখন ইনক্রিমেন্ট করবে তখন 2 করে ইনক্রিমেন্ট করবে, বুঝতে পারছি, যে দেখেন 2 করে ইনক্রিমেন্ট করছে, আর যখন ডিক্রিমেন্ট করবে 1 করে ডিক্রিমেন্ট করবে। সো আমি কি করলাম, আমি কিন্তু প্যারামিটার পাস করার অপশনটাও দেখাই দিলাম, বুঝতে পারছি। সো জাভাস্ক্রিপ্টে যেভাবে আমরা লিখি ঠিক সিমিলারভাবে আমরা এই জায়গাটাতে লিখব, কোনো ডিফারেন্স নাই। ওকে, সো এই হচ্ছে বিষয়। আসেন নেক্সট ভিডিওতে আমরা দেখি কীভাবে ES6 এর মাধ্যমে কাজটা করতে হয়।